তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকে রাসূলের জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের রাসূলের জান্নাত সোনার মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, মনে রাখতে হবে আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা ধরা জমিনে বিভিন্ন ভাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন এবং আমাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পরীক্ষা করবে। কিন্তু পরীক্ষার মধ্য থেকে আমরা যদি ধৈর্য ধারণ করি, আল্লাহর রহমতের আশা দিয়ে থাকি, আমরা যদি আল্লাহর রহমতের আশাবাদী হয়ে থাকি, আমাদের ইহজগতেও লাভবান আমরা হব, পরজগতেও লাভবান আমরা হব। কিন্তু আল্লাহর রহমত থেকে আমরা যদি নিরাশ হয়ে যাই, তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হয়ে যাবে। হে বাবা সোনামানিক আমার, বিভিন্ন ভাবে আল্লাহ তোমায় পরীক্ষা নিরীক্ষা করবে বাবা। অনেকের ঘরে দারিদ্রতা দেবে, অনেকের ঘরে অসুস্থতা দেবে। মনে রাখতে হবে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিভিন্ন মানুষকে যারা পরীক্ষা করে, মনে রাখতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই বান্দাকে ভালোবাসে ওই বান্দাকে আল্লাহ পরীক্ষা করে। হে বাবাজি সোনামানিক আমার, আজকে আমি মুমিন মুসলমান, আল্লাহ আমাকে পরীক্ষা করবে। আমার বান্দা আমার গুণগান গায়, কিন্তু আমি তাকে যদি অসুস্থতা দিই, আমি যদি তাকে দারিদ্রতা দিই, আমি যদি তাকে বিপদের আশঙ্কায় ফেলে দিই, আমার আল্লাহ এটা দেখেন আমার বান্দা ধনী থেকে ভালো থেকে আমি আল্লাহর গুণগান গাই। কিন্তু আমি আল্লাহ যদি আমি তাকে পরীক্ষায় ফেলি, তাহলে কি আমার বান্দারা আমার রহমতের আশায় থাকবে? আমার বান্দারা কি আমি আল্লাহর গুণগান গাইবে? কারণ এমন মানুষও দেখা যায় যাদেরকে অত্যন্ত গরিব আল্লাহ বানিয়ে দেয়, তারা ওই রকম ভাবে উঠে বলে থাকে দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকেই কেন গরিব বানালো? বলেন আমাকেই কেন গরিব বানালো? আল্লাহ বিভিন্ন ভাবে পরীক্ষা করবে। অনেক মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ অসুস্থতা দেন, যাদেরকে আল্লাহ দারিদ্রতা দেন। মনে রাখতে হবে যারা আল্লাহর খাস বান্দা আল্লাহ কিন্তু তাদেরকেই পরীক্ষা করবে। ঠিক না ভুল? যারা আল্লাহর খাস বান্দা তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। আজ আপনি গরিব, অনেক মানুষ এমন বলে আমার মতো গরিব নাই আর কেউ। পাশের বাড়ি যদি ৫ তলা বিল্ডিং হয়, ওর সুখ দেখে এই ব্যক্তি কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে কি করে, এমনটাও অনেক সময় বলে উঠে। দেখবেন আপনাদের মধ্যে খুঁজে পাবেন যে আল্লাহ আমাকেই গরিব বানাতে পেয়েছে। বলেন আল্লাহ আমাকেই গরিব বানিয়েছে। কাউকে যদি অসুস্থতা দেয় কি বলে যে না আমাকে অসুস্থতা দিল আল্লাহ ভালো করছে না। আমার চেম্বার আছে আয়ুর্বেদিক ঔষধের, বুঝলেন তো? আমার চেম্বারে আমি একটা পেশেন্ট দেখছি, তো বেচারা অনেক দূর থেকে গিয়েছে, 50 কিলোমিটার রাস্তা অতিক্রম করে গিয়েছে আমার কাছে। মেডিসিন তাকে দিলাম এবং তার ফ্যামিলির কিছু কথা আমার সামনে তুলে ধরলো। মানে তার স্ত্রী মারা যায়, এবার ছোট্ট একটা কন্যা আছে, দুটো কন্যা আছে। একটা অন্ততপক্ষে হাঁটতে শিখেছে, আর একটা কোলে, স্ত্রী মারা গিয়েছে, আর একটা বিয়ে করেছিল, ও আবার আরেকজনের সঙ্গে পালিয়ে গেছে, বুঝলেন? পালিয়ে গেছে। তারপরে আস্তে আস্তে করে এবার শ্বশুর শাশুড়ি বাড়িতে রাখছে, বাবা মা আরো ভাই বোন আছে, আপনার ভাইটা আছে, ভিন্ন হয়ে গেছে। মানে তার সংসারটা এমন অবস্থা, মানে খুব কষ্টে।
তার যে 5-7টা বছর কেটেছে খুবই কষ্টের গিয়েছে, মানে এমন ভাবে আমাকে কথাগুলো শোনাচ্ছে। এইবার আমি একজন আলেম মানুষ, আমি কি বলবো? খুব তো তাকে সান্ত্বনা দেবো, ঠিক কি না? সান্ত্বনা দেবো, যেহেতু আমি কিছু করতে পারবো না, রহমত বর্ষণ করবেন আল্লাহ। আমি তাকে সান্ত্বনা দিলাম যে আল্লাহ হয়তো আপনাকে পরীক্ষা করছেন, ধৈর্য ধরেন, আল্লাহ এর মিষ্টি ফল আপনাকে দেবে। আল্লাহ হয়তো আপনাকে পরীক্ষা করছে। তো বেটা উঠে আমাকে বলছে যে অত পরীক্ষা করা ভালো না। মাআযাল্লাহ, কি বলছে? অত পরীক্ষা করা ভালো না। তাহলে বলুন তো, আল্লাহর রহমত থেকে সে ব্যক্তি নিরাশ হলো কি হলো না? তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় ধৈর্যধারীর সঙ্গে আল্লাহ আছেন। তাহলে সে তো ধৈর্য থেকে সরে যাচ্ছে আর আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছে। কিন্তু আমার বাবাজি সোনামানিকেরাও, আমি আপনাদেরকে বলি বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতের প্রতি সব সময় আশাবাদী হয়ে থাকেন। বনি ইসরাইল গোত্রের দুইজন ভাই, একজন হলো ঈমানদার আর একজন হলো বেঈমান। দুই ভাইয়ের পেশা হলো জেলে সমুদ্রে যাবে, আপনার জাল ফেলবে, আর জাল ফেলার পরে যতগুলো মাছ হবে বাবা আপনার বাজারে বিক্রয় করি, ওই দুই ভাইয়ের সংসার চলে যায়। বড় ভাই হলো মূর্তি পূজারী আর ছোট ভাই হলো আল্লাহকে মাননেওয়ালা ঈমানদার, আর বড় ভাই হলো অগ্নি পূজারী মাজুসি। এ বাবা সোনামানিক আমার, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাই বাবা ভালো করে বুঝুন। ওই দুই ভাইয়ের মধ্যে বড় ভাই যে আছে, এত বড় ভাই যে আছে বাবা, যখন সমুদ্রে জাল ফেলে দেয় শত শত মাছ তার জালে যখন বেঁধে যায়, আপনার বাজারে অনেক গরিব মাছ বিক্রয় করে ওর সংসার বড় উন্নতি হয়েছে। কিন্তু ছোট ভাই ঈমানদার, আল্লাহকে মাননেওয়ালা, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে। এ দরদি ওই ছোট ভাই ঈমানদার, ও যখন সমুদ্রে জাল ফেলেছে বাবা, সমুদ্র থেকে জাল যখন তোলে এর জালে কিন্তু বেশি মাছ আসে না, খুব জোর 2 থেকে 1টা, 2 থেকে 3টা, কোন রকম সংসারটাও ভালোভাবে চলে না। যেমন করে দীর্ঘদিন কেটে যায়, যার সংসারে যার ব্যবসা ভালো হবে না তার সংসার উন্নত হবে না, আর যার ব্যবস্থা যার ব্যবসা উন্নত হবে তার সংসারের অতি উন্নতি হবে স্বাভাবিক, ঠিক না? ব্যবসার উন্নতি হবে, তার সংসারের উন্নতি হবে। আর যার ব্যবসার উন্নতি হবে না, সংসার কোন রকম চলবে। তো ও বড় ভাই যে আছে অগ্নি পূজক, মূর্তি পূজক, তার জালে অনেক মাছ আসে, ও বিক্রি করে ওর সংসার চালায়। আর ছোট ভাই ওর জালে কিন্তু মাছ আসে না। এবার এমন করে করে কয়েকদিন চলে যায়। তো ছোট ভাইয়ের স্ত্রী, মানে মুসলমানের স্ত্রী, জামা কাপড় কেচেছে, কথা বুঝলেন? জামা কাপড় কাচার পরে মেলবে, মানে রোদ্রে শুকাতে দেবে, তার জন্য যখন ছাদে উঠেছেন ওই ব্যক্তির বড় ভাইয়ের স্ত্রী পাশের ছাদে তিনিও উঠেছেন একই সময়তে, সেও আপনার কাপড় মেলতে উঠেছে রোদ্রে যেন শুকাতে দেবে। ছোট ভাইয়ের স্ত্রী যখন বড় ভাইয়ের স্ত্রীকে দেখেছি, এক ছাদ থেকে অপর ছাদে যখন দেখেছি বড় ভাইয়ের সংসারটা উন্নত, বড় ভাইয়ের সংসারটা বড় উন্নত, এ দরদি তার জন্য বড় ভাইয়ের স্ত্রী ও আপনার হাতে চুড়ি পড়েছে সোনা, গলায় হাত পড়েছে সোনা, নাকে নাক মাঝে পড়েছে সোনার, পুরো শরীর যেন সোনার অলঙ্কে ভরা। ছোট ভাইয়ের স্ত্রী দেখেছেন, দেখার পরে মনে অত বড় আশা জেগেছে, বলতেছে আমিও তো তার ভাইয়ের স্ত্রী, আমার দেবরে, আমার যেন স্বামীর ভাইজানের স্ত্রী, আমার যা যদি এত স্বর্ণ পড়তে পারে আমিও তো তার স্ত্রী, আমি কেন পড়তে পারবো না? নিচে চলে গিয়েছে, স্বামীর কাছে যাওয়ার পরে বলতেছে আমার স্বামী
আপনার ভাবে জানো কত সুন্দর সোনার অলংকার পরেছে। আমারও তো ইচ্ছা হয় আমিও তো অনেক সোনার অলংকার পরবো, আমি সোনার হার পরবো, আমি সোনার চুড়ি পরবো, আমি অনেক নাকমাচি পরবো, আমি কানে দোল পরবো। আমি মহিলা, আমারও তো ইচ্ছা হয় আপনার ভাবি জানো যেমন করে সোনার অলংকার পরেছি আমি সোনার অলংকার পরবো। আমায় আপনি এনে দেন, আমায় আপনি এনে দেন। এইদিকে স্বামী ভাইয়ের স্ত্রী আর নিজের স্ত্রী একে অপরের কি বলে গো? হ্যাঁ, আমাদের দিকে বলে যা, এদিকে কি বলে? ওজ্জা নাকি যাই বলে। অনেক দিকের ভাষা একটু আলাদা আলাদা হয়, হয় না? অনেক দিকের ভাষা একটু হলে আলাদা হয় কয়েকটা ভাষা। তো যাই হোক, যা ছোট যা বড় যার দেখেছি কথা বলতে। আর এইবার এর স্বামীকে কি করছে? চাপ দিচ্ছে যে না আমিও পড়বো, আমিও পড়বো, আমাকে দাও। এবার ছোট স্বামী বুঝাচ্ছে যে হ্যাঁ রে, আমাদের সংসার তো অনেক মানে গরিব, আমরা আমাদের অবস্থা খারাপ, আমি তোকে অতগুলো সোনা আমি কি করে দেবো, এনে বল। এবার বলছে যে না, যদি এনে দিতে পারো তো দাও, না হলে আমাকে ছেড়ে দাও, তোমার ভাত খাবো না, তাহলে তোমার ভাত খাবো না। আমাদের মধ্যেও কিছু মা বোনেরা এমন আছে, স্বামীর কাছে এমন এমন আবদার জিজ্ঞেস করে, স্বামী যদি অতি গরিব হয়, অতি দারিদ্র হয়, স্বামী যদি দিতে না পারে তো শুরু হলো, বুঝতে পারলেন না? শুরু হলো, বাড়িতে কিয়ামত শুরু হয়ে গেল। কিছু কিছু মেয়ে আছে স্বামীর অবস্থা বোঝে না, আবার কিছু কিছু মেয়ে এমনও আছে স্বামীর অবস্থার সঙ্গে তালে তাল মিলিয়ে সংসারে উন্নতি করে। আছে না নাই? আছে না নাই? ভালো মহিলা আছে বলে তো এখন সংসারগুলো চলছে নাকি? আর অপরের দেখে নিজের শখ জাগার ওই পিস যার বাড়িতে পড়েছে সেই বুঝছে কেমন জ্বালা, সেই বুঝছে কেমন জ্বালা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকে রাসূলের জান্নাত সোনার মদিনা। এই জোরে হবে না সুবহানাল্লাহ? আমার হাতের ইশারা মানে একটু সুবহানাল্লাহ বলতে হবে। যিনারা ওইদিকে বসেছে মানে অন্ধকারে বসেছে, ওরা কসম কেটে এসেছে মানে সুবহানাল্লাহ বলবে না, বুঝলে? ওর জন্য ওরা কোনাতে বসেছে। আর যিনারা সুবহানাল্লাহ বলার মতন তিনারা হয়তো সামনে আছে। তো যাই হোক, পিছন থেকে হোক আর সামনে থেকে হোক একটু সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। কি গো, আপনাদের আওয়াজ যদি এত কম হয় তাহলে গরু খাওয়া তো এমনি বন্ধ হয়ে যাবে আপনাদের। আওয়াজ সুবহানাল্লাহ যদি কম হয়, নারে তাকবীর আওয়াজ যদি কম হয়, কত সুন্দর শুধু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, হ্যাঁ স্টোরি লাগাচ্ছে যে 100 জন শত্রুর মধ্যে যদি আমি একা থাকি তো আলহামদুলিল্লাহ তাকবীরের ধ্বনি লাগাবো। তো 100 জনের মধ্যে মুসলমানের মধ্যে থাকে তো আপনার তাকবীরের ধ্বনি বেড়ে যাবে। 100 জন দুশমনের মধ্যে থেকে কি করে বার হবে? তখন তো প্যান্ট ভিজে যাবে আপনার। যাই হোক, সে প্রত্যেক মুসলমানের ঘরের মুসলমান সন্তান যারা, এরা হচ্ছে কি আলীকে মাননেওয়ালা, এরা নবীর গোলাম, ইশকে রাসূলে ভরা। একটা জবানও বন্ধ থাকবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকে রাসূলের জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা
মদিনা করে মদিনা মদিনা করে মদিনা মদিনা করে হয়ে যায় ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের রাসূলের জান্নাত সোনার মদিনা জোরে বলুন না সুবহানাল্লাহ হে বাবাজি সোরাবানি কামাল ওই মহিলা তখন বলতেছেন ওগো আমার স্বামী আপনি আমায় বলুন না আপনি আপনাকে অলংকার কিনে দেবেন কি না তখন স্বামী বলতেছেন বিবি রে তুমি কি দেখতে পারো না আমি স্বামী অতি গরিব আমার জালে অত মাছ আসে না আমার বড় ভাই তার জালে অনেকগুলি মাছ আসে আর আমার বড় ভাই ও আপনার বাজারে বিক্রয় করে তার জন্য তার সংসারে বড় উন্নতি এইবার স্ত্রী বলতেছেন স্বামী আপনি আমায় বলুন না আপনি আপনার ভাই জানো কোন খোদার ইবাদত করে আর আপনি কোন খোদার ইবাদত করেন স্বামী আপনি করুন না ওরে যেই আল্লাহ যেই খোদার ইবাদত করার পরে যদি জালে মাছ না আসে স্বামী তাহলে যেই খোদার ইবাদত আপনার ভাইজান করে আপনি তার উপাসনা করবে স্ত্রীতে যুক্তি দিচ্ছে স্বামী আপনি কোন খোদার ইবাদত করছেন যে আপনার জালে মাছ আসে না আর আপনার ভাই যে ইবাদত করে যাকে মানে আপনিও তাকে মানুন তাহলে আপনারও উন্নতি হবে কিন্তু এই ব্যক্তি তো মুসলমান এই ঈমান নিয়ে এসেছে এর ঈমানটা কিন্তু পুখতা কথা বুঝতে পারলেন এর ঈমানটা অনেক পাকা পুখতা ঈমান এ তখন বিবিকে বলতেছে বিবি রে তুমি শুনে নাও আমি তোমাকে বলি না আমি অন্য ধর্ম অবলম্বন করব না ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি কোনো মতেই ছাড়বো না এ বিবি তুমি আমায় বলেছো তোমার অলংকার লাগবে হে বিবি আমার শোনো না আমি কালকে থেকে মাছ ধরতে যাব না আমি মাছ ধরতে গেলে আবার জালে মাছ আসে না আমি কালকে চলে যাব লাইনে আমি গ্রামে যাব যাওয়ার পরে আমি লাইনে দাঁড়িয়ে থাকবো আবার যদি কারো কাজের প্রয়োজন হয় আমাকে নিয়ে যাবে কাজ তার বাড়িতে করাতে হে বিবি রে আমি প্রতিদিন কাজ করব আর প্রতিদিন আমি 2 দিরহাম করে পাবো হে বিবি আমার শোনো না আমি প্রতিদিন তোমার কাছে 2 দিরহাম করে এনে দেব আমি 1 মাস কাজ করব আর প্রতিদিন 2 দিরহাম করে যদি হয় তাহলে 30 দিনে 60 দিরহাম হবে আমার বিবি আর 60 দিরহাম যদি হয়ে যায় তবে তোমার অলংকার তৈরি হয়ে যাবে বিবি রে তুমি আমায় ধর্ম পরিত্যাগ করতে বলো না আর তুমি আমার ভাত খাবো না বলো না হে বিবি আমার শোনো না আমি কাল থেকে কাজে যাব গ্রামবাসী নগরী হে বাবাজি সোনাবানি কামাল পরের দিন যখন হয়ে গেল বাবা সকালবেলা যখন হলো মাছ ধরতে আর গেল না ছোট ভাই চলে গেল লাইনে হে দরদি যারা কেরালায় যায় যারা অন্য জায়গাতে কাজে যায় যারা লাইনে কাজ করে তারা ভালো করে বুঝতে পারবে সকালবেলা হয় লাইনে বেরিয়ে যায় যদি কারো প্রয়োজন হয় তবে কাজ করার জন্য ডেকে নিয়ে যায় আর যদি প্রয়োজন কারো না হয় ওই দিনটা রাস্তায় বেকার চলে যায় কেরালা যায় লাইনের কাজ কাকে বলে ওখানে গিয়ে অপেক্ষা করতে হয় কেউ যদি এসে কাজের জন্য ডেকে নিয়ে যায় তাহলে কাজ হলো ঠিকাদারের কাজ আলাদা যারা ঠিকাদারের কাছে কাজ ধরে রেখেছে তাদের পার্মানেন্ট কাজ হয় নাকি পার্মানেন্ট কাজ হয় আর যারা লাইনে কাজ করে ওদের ভাগ্যের ব্যাপার যেদিন হলো না হলে বসে থাকতে নাকি না হলে বসে থাকতে হবে আপনার বাজে আমার সোনাবানিকেরাও চলে গিয়েছেন আপনার লাইনে দাঁড়িয়ে আছে আমার বাবাজি সারাদিন
চলে গেল, কিন্তু ওই বান্দাকে কেউ যেন কাজে ডাকলো না, মনে বড় পেরেশান হয়ে গেল। সকালবেলা চলে গেল, কাজে ডাকার সময় যখন চলে যায়, কেউ যখন কাজে ডাকে না, এ দরদি মনে বড় আফসোস, কেউ তাকে কাজের জন্য ডাকে না, মনে বড় চিন্তা করতেছে, আমি যদি সকালবেলায় বাড়ি চলে যাই, আমার বিবি আমায় বলবে, স্বামী আপনি 2 দিরহাম দেন, সকালবেলায় গেলে তো আমাকে বলবে কাজ হয়তো পান নাই, আর যদি কাজ না পেয়েছি আমি দেখি, যদি আমি কাজ পাই নাই দেখে, তাহলে আমি আমার প্রতি আবারও অত্যাচার করবে। বলে আপনি যদি কাজ না পান, তাহলে আমার অলংকার তৈরি কে করে দেবে, তাই না? কাজ যদি না পান, অলংকার কে আমায় তৈরি করে দেবে? হে বাবাজি সোনাবানি কামার, এইবার করলো কি, সকালবেলা চলে গেল, দুপুর বেলা চলে গেল, দিনের বেলায় বাড়ি গেল না। বলে যদি আমি বাড়ি যাই, আমার বিবি আমায় কৈফত নেবে, আমি কাজ পাই না আমায় ধরে ফেলবে, আর আমার প্রতি অনেক অন্যায় অত্যাচার করা শুরু করে দেবে। করলো কি বাবা, সারাদিন যখন কাজ পেল না, এইবার মনে করেছি আমি দিনের বেলাটা আমি আর বাড়ি যাব না। চলে গেল সমুদ্রের কোণাতে, আর সমুদ্রের এক কোণায় যাওয়ার পরে ওই ব্যক্তি যেন সারাটা দিন আল্লাহর ইবাদত করতে লেগেছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কি করছে? কাজ পেল না, তার জন্য ইবাদতটা করছে সারাদিন, যে না আমি সকালবেলা বাড়ি যাব না, যদি বাড়ি যাই তো তাহলে স্ত্রী তো বুঝে নেবে যে কাজ পাইনি, আর কাজ পাইনি যদি জানতে পারে তাহলে তো আরো অত্যাচার শুরু করবে, তাই না? আরো অত্যাচার শুরু করবে। তো বাড়ি গেল না, কাজ পেল না, তার জন্য গোটা দিনটা বেকার বসে থাকবে, নদীর এক কিনারায় গিয়ে সারাটা দিন আল্লাহর ইবাদতে মশগুল থাকলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এখন যদি কেউ ফ্রি থাকে, কারো যদি কাজ না থাকে, ও বেটা মসজিদে গিয়ে একটু সময় দেয় না? আমাদের মধ্যে যদি কারো কাজ না থাকে, এই দেখেন এই মালটা নেবে আর বিছানায় শোবে, শোয়ার পরে দেখবে আগে ফুল চার্জ আছে কিনা, বুঝলি, ফুল চার্জ আছে কিনা দেখে নেবে, ফুল চার্জ আছে আর কোনো সমস্যা নাই, সারাটা দিন মোবাইল চলছে। সকাল গেল, দুপুর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, প্রত্যেকটা ওয়াক্ত চলে গেল। কথা বুঝুন ভালো করে, প্রত্যেকটা ওয়াক্ত চলে গেল মোবাইল টিপতে টিপতে দিন শেষ। আবার কেউ কেউ চায়ের দোকানে বসে, কেউ কেউ ক্যারাম খেলে, কেউ কেউ তাস খেলে, কেউ বিড়ি সিগারেট হাওয়া খেতে খেতে টিভি দেখতে দেখতে সময় কাটিয়ে দেয়। সারাটা দিন যদি বসে থাকে তো একবেলা মসজিদেও যায় না, এমন মানুষ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? কিন্তু মনে রাখবেন বাবা, আপনি 5 ওয়াক্ত মসজিদে যাচ্ছেন না। আচ্ছা বলুন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার পরে এটা পড়ে আমরা কি চাই আল্লাহর কাছে? যে আল্লাহ শয়তানের কাছ থেকে আমাদেরকে তুমি পানাহ দাও। শয়তানের কাছ থেকে আমরা পানাহ চাই আল্লাহর কাছে। কেন? কারণ আমাদের পিছনে শয়তান লেগে আছে। শয়তান দেখে কাদের কাদের ভয় হয় বলুন তো? ভয় করেন? শয়তানকে ভয় করেন? ভয় করার প্রয়োজন নাই। এখন শয়তান আমাদেরকে দেখে ভয় করবে, বুঝলেন না? শয়তানকে দেখে আপনারা বলছেন ভয় করেন, কিন্তু কিছু মানুষের এমন অবস্থা শয়তানই তাদেরকে দেখে ভয় করে। বুঝতে পারলেন না? কি করে একটু তাহলে শুনেন, বলবো বলবো তো কারা কারা শুনবেন? হাত তুলেন। কারা কারা শুনবেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবাই তো শুনবেন। এবার কারা কারা 100 টাকা করে দেবেন? দেন। এই মাদ্রাসা দেবীগঞ্জ দক্ষিণ পাড়া ইসলামিয়া মাদ্রাসা, যাই হোক আব্বাজি আমার, আমি মুসাফির আছি, বলছি আমি কথাটা, আমি মুসাফির আছি। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 প্রকার ব্যক্তির দোয়া ফেরায় না। দুলাল শেখ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই দেখেন দুলাল শেখ দিয়েছেন 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। চেয়েছিলাম 100, দিয়েছে 500। কথা আছে না, সমন্দর কা পানি সুখতা নেই, দাতা 500 টাকা আরেকজন দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূল বলেন,
আরেকজন 100 টাকা দিয়েছেন, তালবিল ইলমের মা দিয়েছে, তাসলিম তালবিল ইলমের মা, যাক সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছেন কিছু টাকা, আল্লাহ তাকে কবুল করুক। রাসূল আমার বলেছেন 3 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরান না, তার মধ্যে 1 নম্বর হচ্ছে পিতামাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর কি? পিতামাতা। এই পিতামাতা আমাদের তাদের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন। কিন্তু কোথা থেকে আমরা যখন কোনো জায়গাতে বের হই, কোনো রাস্তায় যায় বা কোনো আমাদের উদ্দেশ্যে কোথাও যাই, আচ্ছা বলেন তো 90% মানুষ কিন্তু আর মার কাছ থেকে দোয়া নিয়ে যায় না, ঠিক কি না? মাকে বলে না, কিন্তু মনে রাখবেন মাকে যদি আপনি বলে যান আর ওই মা যদি আপনার জন্য একটু দোয়া করে দেয়, আচ্ছা বলুন তো রাস্তার বালা মুসিবত আপনার মায়ের দোয়ায় দূর হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না?